ভগবান বিষ্ণুর কৃপায় ওই বিনতার দুইটি অন্ন প্রসব করেছিল এবং বলেছিল ঠিক সময় কাল না আসা পর্যন্ত ওই দুটি অন্ডকে ভাঙা যাবে না। ওইখান থেকে ওই অন্ন থেকে দুটি পক্ষী জন্ম নেবে এবং তারাই কি করবে, তোমার এই দাসত্ব মোচন করবে। কষ্ট দিতে লাগলো থাকতে না পেরে বিনতা
সাধ্য মতো আপনারা যতটা পারবেন দান করার চেষ্টা করবেন, কারণ দান না করলে তো এত সুন্দর মহতি হরিসভা আয়োজন করা সম্ভব নয়। তো আপনাদের আমাদের সবার সেই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে, যাতে উত্তরোত্তরে হরিবাসর আরো যেন সুন্দরভাবে সুগঠিতভাবে হতে পারে। আচ্ছা, সবাই যাচ্ছে, এক এক করে আপনারা যান, ওনাদের সাধ্য মতো ওনারা দেবেন। কিন্তু আমার একটা নিবেদন, ওনারা যাচ্ছে আপনারা কিন্তু দয়া করে কেউ চিৎকার করবেন না, কারণ এই গোলযোগের পরে যদি আবার চিৎকার হয় তাহলে কিন্তু আমার চিৎকার করা সম্ভব হবে না। যাই হোক, কি বলছে, কালকের রজনীটা যেমন তাড়াতাড়ি এলো তেমন তাড়াতাড়ি চলে গেল। তরিত জলন হাতি তেমন তুহুর সুখের নহরতে। আমি তরিত জলজ ভাতি কহে সুখে চোটি রহল মাতি। জিনে ভাদর পরমাগত দশগাগত সাজে, দশগাগত সাজে। এই যে কালকে রাত্রিতে আপনারা শুনেছিলেন না যে মদন দেবতা এলো, মদন দেবতা এসে কি করলো, বান মেরেছিল গোবিন্দের চরণে। সেই বানগুলো কি করছে না গোবিন্দের চরণে এসে টুটলো ফুলো ফুলো ধনু কিয়েরো কি করে শুনো ভেলো শুনো। কি করছে না ওই পাঁচটি বান মদন বাদন শোষণ সম্ভন মোহন কি করছে না গোবিন্দের চরণে এসে ফুল হয়ে যেন বিরাজ করছে। এই যে মদন মোহন, যদি ব্রজগোপীরা আমার গোবিন্দের সঙ্গে সেই সাত না দিত তাহলে কি মদন কি জয় করতে পারত? পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছেন, ব্রজগোপীরা যখন দেখছেন যে চারিদিকে প্রকাশ হয়ে গেছে, ব্রজগোপীদের কেমন অবস্থা, বিপদে যুবতী বৃন্দ এই গুরুজনায়তি কহই মন্দ। বিপদে পড়ল যুবতী বৃন্দ, গুরু জনগতি অহয়ে মন। আহা, আরে দশানন্দ কিবা সরস বিনাশ রসবতী রসরাজে, রসবতী রসরাজে। এই যে ব্রজগোপীগণ সব কিছুকে পরিত্যাগ করে গোবিন্দের কাছে এসেছিলেন, এবার সবাই যখন দেখছে যে প্রকাশ হয়ে যাচ্ছে চারিদিন, বলে বৃন্দাবনের সবাই যদি জানে যে আমরা এসেছি, সবাই কি বলবে না আমরা কলঙ্ক। এই যে ধরুন ব্রজগোপীরা গোবিন্দের সেবা গোবিন্দকে পেয়েছিলেন কি করে না পরকীয়া প্রেম করে। ভক্তমণ্ডলী মুখ্যমন্ত্রী মায়েরা, পরকীয়া প্রেম কাকে বলে? স্বকীয়া প্রেম এবং পরকীয়া প্রেম। নিজের স্ত্রীর প্রতি নিজের স্বামীর প্রতি যে ভালোবাসা সেটাকে বলে স্বকীয়া। আর পরক্রিয়া কাকে বলে না পরের স্বামীর প্রতি বা পরের স্ত্রীর প্রতি
রাধারানী আমার যেই না জেগে বসেছে যেই ঘুম